এখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্ট করব, রূপান্তর করব, এই জিনিসটা আমরা দেখব। গত ক্লাসে কিন্তু আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল কিভাবে কনভার্ট করা হয় এই জিনিসটা আমরা দেখছি। চলো আমরা শুরু করি। আমরা ধরো একটা সংখ্যা, একটা দশমিক সংখ্যা চিন্তা করো। আমি চিন্তা করলাম 172.25, এরকম একটা সংখ্যা আমি চিন্তা করলাম। এই সংখ্যাটা কিন্তু দশমিকে আছে। দশমিকে আছে কীভাবে বুঝবা? যখন তুমি দেখবা ভিত্তি হচ্ছে 10, তখন তুমি বুঝবা হচ্ছে দশমিক। আর দশমিকের অঙ্ক কী হবে? 0 থেকে 9 পর্যন্ত। এইখানে দেখো 17225 সবগুলাই কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। সো তুমি বলতে পারো এটা একটা দশমিক সংখ্যা। তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করতেছো, তার মানে কি ভিত্তি কত? হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। যদি এই ম্যাথটা করতে চাও তুমি কি করবা? তুমি হচ্ছে এই পূর্ণ সংখ্যার জন্য কাজ করবা, তারপর দশমিকের জন্য পরে করবা। সো আমি যদি পূর্ণ সংখ্যা 172-এর জন্য যদি কাজ করি, সো তুমি কি করবা? যেহেতু আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করতেছি, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। সো আমি 16 দ্বারা ভাগ করব। এখানে লিখতে হবে ভাগফল, এখানে লিখতে হবে ভাগ শেষ। সো এখানে লিখব ভাগ শেষ। এখন আমি 172কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? দেখো 16কে 16, হাতে থাকে 1, 12। সো ভাগ যাচ্ছে না, সো শূন্য বাদ যাচ্ছে। তার মানে ভাগফল আসতেছে 10, ভাগশেষ আসতেছে কত? 12। সো ভাগফল আসতেছে 10, ভাগশেষ আসতেছে কত? 12। সো তুমি এই কাজটা ক্যালকুলেটরে করতে পারো, কোনো সমস্যা নাই। ক্যালকুলেটরে কীভাবে করে আমরা গত ক্লাসে কিন্তু একটা ভিডিও করছি ক্যালকুলেটরে কীভাবে করতে হয়, ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। এখন আবার কি করব? আবার 16 দ্বারা ভাগ করব। যতক্ষণ না এইখানে ভাগফলে 0 না আসে আমি ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবো। এখন কি করতেছি? 10কে ভাগ করতেছি 16 দিয়ে। ভাগ কি যাবে? যাবে না, ছোট সংখ্যা, তার মানে 0 বার যাচ্ছে, ভাগ যাচ্ছে না। সো তখন আমি ভাগ শেষ কত পাচ্ছি? ভাগ শেষ পাচ্ছি 10, ভাগফল পাচ্ছি 0। সো এখানে আসবে 0, আর এই সংখ্যাটা এখানে লিখে ফেলবো 10। এখন কি করব? এখন আমরা তো জানি যে এটা হচ্ছে নিচ থেকে উপরে যাইতে হয়। এটাকে আমরা বলি কি? MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট। আর এখানে কি? LSB, সবচেয়ে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। সো আমি যদি একটু অ্যান্সারটা লিখি তাহলে অ্যান্সারটা কেমন আসা উচিত? তার মানে 172 যে ছিল এই সংখ্যাটা ছিল দশমিকে। একে যদি আমি তোমার হেক্সাডেসিমেলে কনভার্ট করি কত আসছে? এখানে আসছে 10, এখানে আসছে 12। আমরা তো জানি হেক্সাডেসিমেলে 10 মানে কি? 10 মানে হচ্ছে A, 11 মানে হচ্ছে B, 12 মানে হচ্ছে C, 13 মানে কি? 13 মানে হচ্ছে D, 14 মানে হচ্ছে কি? E, 15 মানে হচ্ছে F। সো যেহেতু 10 আছে, তার মানে 10 মানে কি? 10 মানে হচ্ছে A। 12 মানে কি? 12 মানে হচ্ছে C। সো এর মানটা হচ্ছে AC, 16। আই থিঙ্ক এরটুকু কারো সমস্যা নেই। সো তুমি 172-এর জন্য কাজ করছো। এখন তোমার কি করতে হবে? এখন তোমার এই 0.25-এর জন্য করতে হবে। আমরা তো 172-এর জন্য করছি। সো 0.25-এর জন্য করতে চাইলে 0.25 লিখবা। যেহেতু এর ভিত্তি হচ্ছে 16, সো তোমার কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। সো 0.25-কে তুমি কি করবা? 16 দ্বারা গুণ করবা। এখন আমি যদি ক্যালকুলেটরে 0.25-কে 16 দ্বারা গুণ করি তাহলে কত আসে? দেখো আসছে হচ্ছে 4 আসছে। কত আসছে? 4 যদি আসে তাহলে আমি লিখতেই পারবো 4.00। সো যেহেতু এখানে 0 আসা পড়ছে আর কিন্তু করতে হচ্ছে না। তার মানে এটার আমরা কি করবো? এটার আমি উপর থেকে নিচে যাব। সো আমি বলতেই পারবো যে 0.25 কিসে ছিল? দশমিকে ছিল। এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে কত আসবে? 0.4 আসতেছে। 0.4 আসতেছে। সো আমি অ্যান্সার কীভাবে লিখবো? সো আমি তখন অ্যান্সার এভাবে লিখবো যে কত করতেছি? 172.25, 172.25। একে যদি এ দশমিকে ছিল, একে যদি আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করি, এখানে ছিল AC। সো AC লিখে ফেলবা, তারপর কি দশমিক দেবা, এখানে কত ছিল? 4। সো এর ভ্যালুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে কি করব আমি? যেহেতু আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করতেছি, হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। সো এই দশমিকের আগের অংশটুকুর জন্য এই দশমিককে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। বইয়ে লেখা আছে যে রেডিক্স পয়েন্ট। সো এই রেডিক্স পয়েন্টের বাম পাশেরগুলো কি? পূর্ণ সংখ্যার জন্য তুমি কি করবা? এই ভিত্তি দ্বারা ভাগ করবা। আর দশমিকের অংশের জন্য কি? ভিত্তি দ্বারা গুণ করবা। সো এই প্রসেসটা আই থিঙ্ক বুঝতে পারছো। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই।